আমার অ্যাওয়ার্ড পেতে তো ভালো লাগে, সম্মান পেতে কার না ভালো লাগে, তাই না? প্রত্যেকে যারা কাজ করছে তাদের জন্য তারা সম্মান পাচ্ছে, এটা তো সবসময় ভালো দিক। তো এইভাবে তো কোনো রকম আলাদা করে স্টেজ হয় না, যে কোনো স্টেজ হয় প্রত্যেকের জন্য, আমি মনে করি। তো সেই স্টেজের প্রত্যেকটা ক্ষেত্রের মানুষ যদি অ্যাওয়ার্ড পায়, আলাদা খারাপ তো বিষয়। আমার মনে হয় মোটিভেটিং একটা ইন্সপায়ারিং ফ্যাক্টর, যে আগামী দিনে আরো ভালো ভালো কাজ করতে পারি, তার রিটার্নে একটা গুরু দায়িত্ব নিজের কাঁধে, যে হ্যাঁ আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি, নিশ্চয়ই মানে প্রচুর লোক তার যোগ্য মনে করেছে আমাকে, তাই অ্যাওয়ার্ডটা দিয়েছে। বাট আগেন আমি তোমাকে বলছি, আমি অ্যাওয়ার্ডে খুব একটা বিশ্বাসী নই। ভালো লাগে অ্যাওয়ার্ড পেতে, অ্যাওয়ার্ডটা বাড়ি নিয়ে গিয়ে সাজিয়ে রাখতে, আর মনে করাতে নিজেকে যে আরো ভালো কাজ করতে হবে। কিন্তু আদার দ্যান দ্যাট আমার মনে হয় একটা হাউসফুল শো যদি আমার ছবির হয়, তাহলে সেটা আমার কাছে অ্যাওয়ার্ডের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ দর্শক আমাদের ভগবান, যাদের জন্য ছবি করা বা কাজ করা, তারা যখন স্বীকৃতি দেয়, হল করে ভালোবাসা দেয়, তখন আমার মনে হয় সেটা সব থেকে বড় অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড ফাংশনের একটা মেমোরি যেটা তোমার সবসময় মনে থাকবে আর কি, আর হচ্ছে প্রথম অ্যাওয়ার্ড, এই দুটোই আসলে। আর দেখো, প্রথম অ্যাওয়ার্ডটা আমার কাছে ওই সেই নিজেকে বিশ্বাস করানোর, মানে হ্যাঁ পাচ্ছি। আর তারপর যেটা হয় সেটা সব থেকে বেশি আনন্দদায়ক হচ্ছে যখন আমি আমার বাবা মায়ের মুখে হাসি দেখি আমার ফার্স্ট অ্যাওয়ার্ডের পর, অ্যান্ড সেটা সেলিব্রেট করতে আমরা সবাই খেতে গেছিলাম। তো সেটা আমার কাছে খুব একটা, মানে এটা একটা সেলিব্রেশন কাইন্ড অফ। আর অ্যাওয়ার্ড ফাংশনের একটা মেমোরেবল কিছু? মেমোরেবল বলতে আমার খুব ইচ্ছে ছিল যে আমি এবারে যেটা আনন্দলোকের সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ডটা আমি যে পেয়েছিলাম বহুরূপীর পর, সেটা আমার কাছে স্বপ্ন ছিল। তো মেমোরেবল আমার কাছে সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ডটা বাড়ি নিয়ে যাওয়া। খুব ভালো লেগেছে, এত বড় একটা মঞ্চ, এত বড় একটা অডিটোরিয়াম, এত বড় একটা জায়গা থেকে সম্মান পেতে কার না ভালো লাগে। তো আমারও খুব ভালো লেগেছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই পায়েল দিদিভাই, মানে মিঠাই সরকার পায়েল দিদিভাইকে ধন্যবাদ জানাই, সুদীপা চ্যাটার্জি এখানকার একজন কর্মী ম্যামকে। তো এরকম একটা রবীন্দ্রতীর্থ অডিটোরিয়াম থেকে সম্মান পেতে কার না ভালো লাগে। এর জন্যে আমি পুরস্কারটা আমি পাইনি, আমি মনে করি সাধারণ মানুষ আমার পাশে ছিল বলে আজকে আমি পেয়েছি। হয়তো আমি হাতে করে নিয়েছি, কিন্তু এটার কৃতিত্ব হচ্ছে আমার এই ফ্যান ফলোয়ার, আমার এই ভালোবাসার মানুষ, আমাকে যারা সাপোর্ট করে, আমার যারা সঙ্গী। আমি যদি জিনিসটা অন্য কিছু হতো আমি সবার মধ্যে বিতরণ করে দিতাম, কিন্তু জিনিসটা আমার একা না, জিনিসটার কৃতিত্ব প্রত্যেকটা মানুষের যারা আমাকে ভালোবাসে। অনেক ভোর বলতে মানুষ যখন ঘুমায়, আমার তখন কলকাতায় জার্নি করতে হয়। রাত 3:45 ট্রেন ধরে আমার ঘুমা থেকে কলকাতা অবধি, বাড়ি থেকে সবাই মা বোন বউ বাবা যে কজন ফ্যামিলি মেম্বার আছে সবাই খাবারটা তৈরি করে কলকাতায় গিয়ে মানুষের মধ্যে বিক্রি করা। বিক্রির চাইতে যে বানানোর যে ফর্মুলাটা, ওটা কিন্তু প্রচুর কষ্টের। এই প্রচণ্ড গরম, এই রোদ, এই ঝড়, এই বৃষ্টি, তার মধ্যে খোলা আকাশের নিচে ব্যবসা করার যে কষ্টটা, সেই ছেলেটাই বোঝে যে ফুটপাতে ব্যবসা করে। কিন্তু কষ্টটা যখন মুছে গেল, যে মানুষের ভালোবাসা পেলাম, এত লোকের ভালোবাসা, এত লোকের যে সেলফি, যে সেটাই আমি নিজেকে অনেক বড় মনে করলাম। এবং এছাড়াও দেখি তোমাকে যখন পরোটা বিক্রি করো, তখন তোমার অনেক ফুড ব্লগাররা তোমাকে ঘিরে ধরে। ইভেন দেখি যে তোমাকে কন্ট্রোভার্সিয়াল, যে অন্যান্য দোকানে তোমাকে কম্পেয়ার করে, সেটা নিয়ে কি বল? দেখো, যে মানুষ কম্পিটিশনের মধ্যে থাকতে পারলে কি হয়, ব্যবসাটাকে মজবুত করা যায়। কিন্তু আমি চাই আমার নামে সবাই দুর্নাম করুক। আমি একটা ব্যবসায়ী, আর একটা ব্যবসায়ীর কখনো খারাপ চাইবো না, কখনো বদনাম করব না। আমি পাওয়াটাল, আমিও ভালো। যত সোশ্যাল মিডিয়ায় যত পাওয়াটাল আছে সবাই অত্যন্ত ভালো, সবারই খাবার খুব দক্ষতা এবং খুব পরিশ্রম করে তারা তৈরি করে। কিন্তু বদনাম করে কিংবা কারোর সমালোচনা করে আমি মনে করি না কোনো দিক যাওয়া যায় কিংবা কোনো বড় জায়গায় ওঠা যায়। বদনাম তো বদনামের জায়গায়। এবং এছাড়াও বলে যে কেউ বলছে যে রাজুদার পরোটা নাকি বাসি পরোটা খেলে, সেটা তো মানুষ, উনি তো কথা তো একজন বলছে, আর আমাদের তো 10 জন কাছে, তার 10-এর যেদিকে সেদিকেই তো জনতা। আমি অত্যন্ত খুশি হয়েছি যে ও আমার হাত ধরে এসে কোনো জায়গায় দক্ষভাবে কাজ করছে। ওকে আমি পূর্ণ সহযোগিতা করতে চাই, এবং আমার যদি কোনো ওর হেল্প লাগে, একটা সময় আমার কাজ করতো, আমি একদিনের হলে ওর কাজ করতে চাই। যে আমার দোকানে এসে সেই ছেলেটাই কতটা আনন্দিত, একটা দোকানদারে 2 মাস দোকানদারি করেও সে একটা দোকানের
না করলে একটা রিস্ক নিচ্ছে যে আমি জয়নগরে কিছু করতে যাই, এই কিন্তু আমার কাছে অনেক বড় প্রাপ্য ছিল। তো আমার কাছে আমার থেকে কেউ যে কিছু শিখেছে, আমি বলতে পারবো যে আমি কাউকে কিছু শেখাতে পেরেছি। সে তো কষ্ট করবে, সে তো মেহনত করবে, সে তো চুরি করছে না, সততা নিয়ে কাজ করছে, তাকে আমি কুর্নিশ জানাই এবং আমার 100% সাপোর্ট তার জন্য থাকলো। ফুটপাতের পরোটা থেকে আবার ফিল্মের দুনিয়ায় কি বলবো? ফিল্মে আসতে চাইনি, এরকম পরোটা বিক্রেতায় থাকতে চাচ্ছি, কিন্তু এরকম জায়গাও মাঝে মধ্যে আসতে হবে, যেহেতু মানুষের ভালোবাসা। যে আজকে যে এখানে না আসতাম দেখতেই পারতাম না যে আমাকে এত লোক চেনে, তো এটাই। আচ্ছা, দাদা তুমি অনির্বাণ দার সাথে কাজ করতে দেখলাম, একেন বাবুর সাথে, তো সেটার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? খুব দারুণ ছিল। অনির্বাণ দা যে একেন বাবু খুব ভালো লোক, একটা হাস্যকর লোক, একটা রসিকে লোক, এবং অ্যাক্রোপোরিয়া মলে আমাদের কাজটা হয়েছিল। প্রত্যেকটা হইচইয়ের মেম্বাররা খুব ভালো, এবং সবচেয়ে ভালো স্যার অরিন্দম বাবু, যে একেন বাবু বলা হয়, একদম রোমান্টিক লোক, খুব হাস্যকর লোক, খুব দারুণ লোক। আমি একবেলা মানে 12 ঘন্টা ছিলাম ওনার সাথে, কিন্তু খুব সুন্দর লোক। আচ্ছা, আগামী কোনো কাজ আসছে কি তোমার? না, আগামী কোনো কাজ আসছে না। কোনো দোকানে কিংবা কোনো বিরিয়ানির দোকান, কোনো চপের দোকান, কোনো চায়ের দোকান, কোনো ফোনের দোকান ইনভাইট করলে আমি যাওয়ার চেষ্টা করি, যে আমার দ্বারা কাউর যদি কিছু লাভ হয়। আজকে আমি যদি আপনাকে ডেকে কোনো সফলতা পাই, তাহলে আমি চাই ওই জন্য যে আমাকে কেউ ডেকে যদি সফলতা পায়, তো আমি অবশ্যই তার ওখানে যেতে চাই। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30টা টাকায়, যাতে হবে না ট্রেনেরও টিকিট। আমাদের খুবই ভালো লাগছে। Very delighted and thank you so much for this award. Thank you so much. Yeah, thank you. তোমার কেমন লাগছে? দুজনকে কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে? একদম দেওয়া হয়েছে। এত বড় একটা ইভেন্ট হচ্ছে, আর তার মধ্যে আমি আসতে পেরেছি, থ্যাঙ্কস টু দেম যে আমাকে ইনভাইট করেছেন। খুব সুন্দর একটা সন্ধ্যা, গরম আছে যদিও, তাও খুব ভালো লাগছে যে আজকে সবাইকে একসাথে অনেক দিন পর দেখতে পাবো, খুব ভালো লাগছে। একদম ধাক্কাধাক্কি লাগছে। ধাক্কাধাক্কি ছাড়া কেমন লাগছে? ভালোই লাগছে, সবাই এসছে দেখছি, আমার সব মানে ফ্রেটার্নিটি, আমার যে ইন্ডাস্ট্রি, সবাইকে ইতিউতি দেখতে পাচ্ছি, ভালো লাগছে দেখতে, ভালো সাজিয়েছে, ভালো, ইটস গুড। এই যে পায়েল দি বিভিন্ন ক্ষেত্রের মানুষদেরকে নিয়ে এসে যে সম্মানিত করছে, হ্যাঁ, এই বিষয়টা কি বলবেন? খুব ভালো, করা উচিত। তো যদি সে সম্মানের যোগ্য হয়, নিশ্চয়ই করা উচিত। বিশেষ করে মহিলাদের এগিয়ে আনছে। তাই তাহলে আমি বাড়ি যাই। এত ক্রেজ দেখার পর কি বলবেন? মানুষের এখন এত ক্রেজ আছে। জানি, আমি এক্ষুনি আসছি, আমার ওখানে বারাসাতে একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল কৃতি ছাত্রছাত্রীদের, তো সেখানে একই হলো, আমি দাঁড়িয়ে রইলাম, ছবি তুলে গেল 200 লোক, সব মেয়েগুলো এসে, ছেলেগুলো এসে ছবি তুলে, এইরকম চলে আর কি। এই 50 বছর দেখছি আমি। তবে চলো। আসার কথা হয়েছে, এর আগেও সিজন 1-এ আসার কথা হয়েছিল, কিন্তু সেই সময় শুটিং চলছিল, আসতে পারিনি, তাই এবার এলাম। আর পায়েল খুবই মিষ্টি মেয়ে, এত সুন্দর করে অর্গানাইজ করেছে, আর সবাইকে ডেকেছে আমাদের ইন্ডাস্ট্রির। আজকে বহু মানুষের সাথে, তার মধ্যে বেশ কিছু আমার বন্ধু বান্ধবও আছে, আজকে সবার সাথে দেখা হবে। আর ভালো লাগছে, বাকিটা গিয়ে ভেতরে ঢুকে বলতে পারবো, আগে এক্সপিরিয়েন্স করি কেমন হচ্ছে অ্যাওয়ার্ড ফাংশনটা। তুমি তো খুবই ব্যস্ত পায়েল। ভীষণ, মানে দম ফেলার সময় নেই, মানে যেভাবে আমি সবটা সামলাচ্ছি সেটা, না এত বড় একটা অ্যাওয়ার্ড ফাংশন হোস্ট করতে তো অনেক দম লাগে আর কি। মানে সেই সাহসটা, সেই চ্যালেঞ্জটা নিজের মধ্যে নিয়ে নিয়েছি। না ভালো হবে, আরো এরপরে আরো চলবে, এটা শুধু সিজন 2, এরপরে আরো সিজন হবে। অফিসিয়ালি সিজন 2, আনঅফিসিয়ালি সিজন 4। ও আচ্ছা আচ্ছা।
এবার দেখা হলো এত ট্যালেন্টেড ও হাত দিয়ে সবকিছু মানে হ্যান্ডক্রাফট জুয়েলারি বানায়। খুব ভালো লাগছে যে এই সুযোগটা দেওয়া, যে তারা আজকে সম্মানিত হচ্ছে, তারা আজকে পুরস্কৃত হচ্ছে, থ্যাঙ্কস টু পূজা এই সুযোগটা তাদেরকে করে দেওয়ার জন্য। আর সেখানে যে আমি আসতে পেরেছি খুব ভালো লাগছে। আর অবশ্যই আমি তাপস সিনহাকে ধন্যবাদ জানাবো, তাদের আহ্বানে আজকে আমি আসতে পেরেছি। আর পূজাকে আমি অনেক অনেক আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। তুমি এই স্টার লাইট অনন্য সম্মান তোমার যেন বছর বছর হয়। আর তৈরি করে নিয়েছিলেন ইন্ডাস্ট্রিতে একটি পাকাপাকি ভাবে জায়গা। শেষ সংবাদ, আজও প্রেমের গল্প, কাঠমান্ডু উমা বুনোহাস, সেদিন দেখা হয়েছিল শুধু তোমারই জন্য, দুজনে আমার বস ইত্যাদি আরো অনেক একের পর এক জনপ্রিয় বাংলা ছবি আমাদের উপহার দিয়ে এসেছেন, যা রূপের মাধুর্যে গোটা বাংলা মুগ্ধ। আমরা এই মুহূর্তে সম্মান জানাতে চলেছি বেস্ট অ্যাক্ট্রেস অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি 2025 শ্রাবন্তী চ্যাটার্জি। পায়েল সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। খুব ভালো লাগছে। আর আমি পায়েল বাচ্চা একটি মেয়ে, এত সুন্দর, পায়েল সরকার এত সুন্দর একটা সন্ধে আমাদেরকে উপহার দিয়েছে। আর সব থেকে ভালো লাগছে যে অনেক গ্রামের মধ্যে অনেক ভালো ভালো ট্যালেন্ট, যারা ট্যালেন্টেড, যারা অনেক কিছু করতে পারে, তাদেরকে এক জায়গায় নিয়ে এসে সম্মানিত করছে। সে তো এটা আমার দারুণ লেগেছে এই উদ্যোগটা। তো আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস পায়েল সরকারকে। আর আমি চাইবো প্রত্যেক বছর এই অনন্য সম্মানটি করুক, যেখানে সবাই সম্মানিত হচ্ছে, সবাই সম্মানিত হতে ভালোবাসে। তো খুবই ভালো লাগছে। আর আজকে আমি ছাড়াও আরও অনেক শিল্পীরা আসছেন, তো এই সন্ধ্যেটা সত্যি জমজমাট হয়ে গেছে। আচ্ছা, এই অ্যাওয়ার্ড ফাংশন, এই কথাটার সঙ্গে সব থেকে বেশি নস্টালজিক কোন বিষয়টা তোমার মনে হয় বা কি মেমোরি তোমার কাজ করে? অ্যাওয়ার্ড ফাংশন মানে খুব সুন্দর করে নিজেকে রেডি করে সেজে আর একসঙ্গে বহু তারকাদের সাথে দেখা হওয়া, তারপর তাদের সাথে সময় কাটানো, স্টেজে হাত পা কাঁপা অ্যাওয়ার্ড দেওয়ার সময়, একটা প্যানিকি একটা হয় না, একটা টেনশন কাজ করে, কিন্তু মানে এইগুলোই মনে পড়ে। আর আমি অনেকগুলো অ্যাওয়ার্ডে পারফর্মও করেছি, তো একটা বলতে পারা যায় যে একটা জমজমাট সন্ধ্যা। ফার্স্ট অ্যাওয়ার্ড সম্পর্কে? ফার্স্ট অ্যাওয়ার্ড খুব স্পেশাল ছিল, আমার হাত পা কাঁপছিল, আমি কিছু বলতেই পারিনি মাইক ধরে। আমি অনেক কিছু ভেবে এসেছিলাম, যদি অ্যাওয়ার্ডটা পাই তাহলে এটা বলবো ওটা বলবো, কিন্তু মাইকটা যখন হাতে পেলাম আর অ্যাওয়ার্ডটা যখন হাতে পেলাম, আমি আর জাস্ট স্পিচলেস। এটাই যে বাবা মাকে ধন্যবাদ, তারা আছেন বলেই আমি আছি, আর আমার ভালোবাসার মানুষজনদের যারা আমাকে এই জায়গায় এনেছে। ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। এটা একটা অক্সিজেন আমার। এই যে এত ক্যামেরা, আলো, 4টে লোক দেখবে, 10টা লোক বাজে কথা বলবে, চলছে এইভাবেই জীবন চলে। বাজে কথাগুলো কি এফেক্ট ফেলে? না, পড়ে না, জেদটা আরও বাড়িয়ে দেয়। কিচ্ছু এফেক্ট ফেলে না, ওগুলো সব ন্যাকা কান্না। ওগুলো আমি মানে প্রশ্রয় তো দিই না, এমন না যে অ্যাভয়েড করি, ওগুলোকে অ্যাভয়েড করি না, ওগুলোকে দেখি, হজম করি, চোখের জলটা নিজের মতন করে ফেলি, তারপরে আবার সকালবেলা উঠে ভাবি চলো দেখে নেবো। লড়াইয়ের পিছনে আরেকটা লড়াই থাকে, কিভাবে ব্যক্ত করি? নিজের সঙ্গে নিজে রিকাউন্সেলিং করি, কোনো লোক সাহায্য করবে না এটা ভেবে জাস্ট নিজের সঙ্গে নিজে কথা বলি। একটা পার্টিকুলার টাইমে সবাই যখন শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, আমি নিজের সঙ্গে নিজে কথা বলি, আমি কি করছি, আমি কি ভাবছি, আদৌ আমি ঠিক করছি কি না। এটা যখন নিজের স্যাটিসফ্যাকশান লেভেল যখন ঠিকঠাক হয়ে যায়, তখন গিয়ে আবার নেক্সট লড়াই শুরু। খুব একটা এমার্জেন্সি সময় কি ভগবানের শরণাপন্ন হও না খুব প্রিয়জনের শরণাপন্ন? এমার্জেন্সির সময় ভগবানের খুব ধরো একটা, দেখো একটা মানুষ যখন তৈরি করে ঈশ্বর সব কিছু দিয়ে পাঠায়, এবার তুমি সেটাকে কিভাবে ডিফাইন করবে সেটা ঈশ্বরের দায়িত্ব না, তোমার দায়িত্ব। যখন খুব বিপদে পড়ি তখন তো হরে কৃষ্ণ বলি, আমি ভীষণ কৃষ্ণ ভক্ত। তারপর মনে হয় তখন ঈশ্বর ওপর থেকে বলে নিজেরটা নিজে করো, আমি দেখে নেব, ওইটুকুই। স্টারলাইট সম্মানের সিজন 2 অনেক মানুষ সম্মান পেয়েছে, তুমি কি বলবে এই উদ্যোগটা? ভীষণ ভালো উদ্যোগ পায়েলের, এই উদ্যোগটাতে আমি ওকে সম্মান জানাই। সবাই বলে মেয়েরাই মেয়েদের শত্রু হয়, আমি এটা মনে করি না। যে যাই বলুক, আজকে আমি একটা মহিলা হয়ে পায়েলকে অত্যন্ত কুর্নিশ জানাবো। এরকম একটা সময় ও এই কাজটা করছে। পায়েল, তুমি এগিয়ে চলো, আমরা সবসময় তোমার সাথে আছি।
যেমন আমি পাইলটে চাইবো এবং এই সংগঠন মানে যেটা করছে এরা গ্র্যান্ড অ্যাওয়ার্ড প্রোগ্রাম করছে এদের সবার হিসেবে চাইবো। একটু তাড়াতাড়ি করে দেবো। সানলাইট অনন্য সম্মানে আমার এই প্রথম বছরই আসা এবং প্রায় একা হাতেই আমি যতদূর জানি ওরকমভাবে দিদির সামনে ঠেলে ধরো না, ও যে করছে এটা একটা বিরাট ব্যাপার এবং এত বড় একটা উদ্যোগকে এত চমৎকারভাবে ও পুরোটাকে হ্যান্ডেল করছে, এটা সত্যি বিস্ময়কর এবং এটা অত্যন্ত সম্মানের যে আমি মমদির সাথে এখানে দাঁড়িয়ে রয়েছি বা এই অনুষ্ঠানে আমি আসার সুযোগ পেয়েছি, কাজেই খুব ভালো লাগছে ডেফিনেটলি। এবং পায়েলকে ধন্যবাদ এবং অভিনন্দন। নিশ্চয়ই আশা করব আরও বহুদিন এটাকে এত চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাবে, সমাজের এত মানুষের পাশে দাঁড়াবে এবং সেখানটায় নতুন করে অনেককে ভাবাবে। পায়েলকে আমি যত দেখি আমি অবাক হয়ে যাই, একেবারে ওইটুকু একটা মেয়ে এত বড় একটা জিনিস কি করে সামলায়, এটা আমার দ্বিতীয় বছর আমার আশা হলো। আর মানে আমি ভাবতেই পারি না ও কী করে আর এত ভালো কাজ করছে। এই যে গ্রাম থেকে সব মানে দুস্থ এরকম মানুষদের নিয়ে সে যে জিনিসটাও করে, যে সাহায্যটা করে, সেটা একটা অসাধারণ ব্যাপার। এবং ও যেটা করে ওটাতে সাড়া দিতে ইচ্ছে করে, ও এত ভালো একটা জিনিস করে। সুতরাং ওকে সবসময় আমি মানে আমার বেস্ট উইশেস, শুভকামনা সবসময় ওকে জানাই, আর ও যেন আরও ভালো ভালো কাজ করে। নতুন একটা সম্মান, নতুন অ্যাওয়ার্ড, কতটা দায়িত্ব বাড়িয়ে দেয়? সম্মানে মানে কি কখনো অ্যাওয়ার্ডের কথা ভেবে কিছু করি না, নিজের কাজটা করে যাই মানে আমার মনে হয় আমরা সবাই তাই করি, অ্যাওয়ার্ডের কথা তখন মনে করিই না। কিন্তু তারপরে যখন সেটার একটা অ্যাওয়ার্ড পাই, একটা স্বীকৃতি পাওয়া যায়, তখন ন্যাচারালি ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আমি এমনিতে খুব কমই যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে হাজির থাকি, সবসময় পেরেও উঠি না। আর একটু আমি মানে হয়তো আমি যা করি তাতে আমাকে বোঝা শক্ত, কিন্তু আমি একটু লাজুক মানুষ, আমি এগুলো একটু পালাই আর কি এগুলো থেকে। কিন্তু পায়েল এমনভাবে বলেছে এবং লাজুক মানুষ না, ভীষণ ভালো মানুষ। মমদির কাছ থেকে যে কোনো কিছু শুনলেই খুব ভালো লাগে। আর নিশ্চয়ই পায়েল এত নিবিড়ভাবে এবং এত আন্তরিকভাবে এই কাজটা করেছে, কাজেই সেখানটা সাড়া দিতেই হয়েছে। দায়িত্বের ব্যাপার তো থাকে বটেই, যে কোনো পুরস্কার, যে কোনো অ্যাওয়ার্ডই অনেকটা দায়িত্ব বাড়িয়ে দেয়। তা এক্ষেত্রে আবার মনে করিয়ে দেওয়া যে যেটা করছো সেটা আরও সিরিয়াসলি করো, আরও প্যাশনেটলি করো এবং অনেকের সামনে কোথাও নিজের অজান্তে বা না চাইলেও একটা কোথাও ওরকম উল্লেখ করার মতো যেহেতু একটা ইনসিডেন্ট কোথাও হয়ে গেল, কাজেই তখন মনে হয় যে আরও সাবধান থাকা দরকার, যে কোনো কিছুর সম্বন্ধে আরও দায়িত্ব নেওয়া দরকার। অ্যাওয়ার্ড তো মজারই হবে, ভালো দেখবো কি হচ্ছে কিনা। চাপ না, রেজার বলবো যে মানে খাটাখাটনির পর যদি কিছু ভালো খাবার পাওয়া যায়, যেরকম ফিল হয় লাইক স্যাটিসফ্যাকশন, তো সেটা একটা কাজ করে, বাট খুব একটা ম্যাটার করে। অডিয়েন্সের ভালোবাসা সাথে অ্যাওয়ার্ড এক্সট্রা। আমাদের প্রিয় শিল্পীরা তাদের ছবি, তো যারা সারা বছর ধরে কাজ করছেন এবং এখানে অনেক সিনিয়র শিল্পী যারা আছেন, বহুদিন ধরে তারা কাজ করছেন, তাদেরকেও সম্মান জানানো হচ্ছে। সেটা অত্যন্ত সাধু একটি উদ্যোগ। তো আমি আমার তরফ থেকে, আমার ইন্ডাস্ট্রির তরফ থেকে ধন্যবাদ দিচ্ছি। এটা আমার সত্যি কথা বলতে এখন মনে নেই, তবে যে কোনো সম্মান, যে কোনো পুরস্কার, সেটা আমাদের খুব সাহস যোগায়, প্রেরণা যোগায়।
মানুষের ভালোবাসা পেতেও যেরকম ভালো লাগে, যেরকম পুরস্কার পেলেও মনে হয় যে যে কাজটা করছি সেটা আরও মন দিয়ে করছি। যে কোনো অভিনেতা অভিনেত্রীর কাছে মানুষের ভালোবাসাটা সবার আগে, সেখানে অ্যাওয়ার্ড পাওয়াটা তোমার কাছে কতটা? এটাও তো মানুষেরই ভালোবাসা, অবশ্যই দর্শকদের ভালোবাসা সবার আগে। মানুষ মানে দেখো, যারা এই অনুষ্ঠান যেরকম এখানকার উদ্যোক্তারা বা যেখানে ক্রিটিক্সরা থাকেন বা যেখানে যারা থাকেন, তারা যখন নির্বাচন করছেন কোনো কাজের জন্য পুরস্কার দেবেন বা সম্মান দেবেন, সেই সম্মানটা, সেই আশীর্বাদটাও মাথা পেতে নেই। অ্যাকচুয়ালি মানে এটা বলতে পারো একদম বুস্টার আমার জন্য। সো অ্যাবসলিউটলি আরও মোটিভেশন বাড়িয়ে দেয়, আরও ইন্সপিরেশন বাড়িয়ে দেয়। আর চেষ্টা করব আরও মন দিয়ে, আরও ডেডিকেশনের থ্রু দিয়ে কাজ করার, এবং আরও এন্টারটেন করার দর্শককে, এবং যাতে দর্শক আমাকে আরও ভালোবাসে এবং আশীর্বাদ করে যাতে আরও ভালো ভালো কাজ করতে পারি। লাইফে প্রথম অ্যাওয়ার্ড কিন্তু আমি স্কুলে পেয়েছি, সেটা হচ্ছে ওই 100 মিটার দৌড়ে। ওটা আলাদা ফিলিং ছিল, মানে ফার্স্ট অ্যাওয়ার্ড ইজ সামথিং, ফার্স্ট অফ এভরিথিং ইজ অলওয়েজ স্পেশাল। সো ইয়া, দ্যাট ওয়াজ মানে 100 মিটার দৌড়ে ফার্স্ট অ্যাওয়ার্ড ছিল। আমার মনে হয় পুরস্কার একটা যে কোনো শিল্পীকেই ইন্সপায়ার করে, মোটিভেট করে আরো ভালো কাজ করার। আর এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজিত হয়েছে, পায়েলকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অনন্য সম্মান সিজন 2-তে আমি আসতে পেরে খুবই আনন্দিত। তোমার পাওয়া প্রথম অ্যাওয়ার্ড? হ্যাঁ, কালবেলা মাধবীলতার জন্য। জিলাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার ধর্মভার অনির্বাণ দাস এবং উত্তমনা দাসকে জিত প্রোডাক্টের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, জিত প্রোডাক্টের পক্ষ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে অনির্বাণ দাস এবং হরিচরণ আন্দোলনের বাদশা শ্বশুর। আরো অনেক জনপ্রিয় বাংলা ছবি আমাদেরকে উপহার দিয়ে এসেছেন কিছুদিন আগে। তার জনপ্রিয় বাংলা ছবি বহুরূপী সাফল্য সারা বাংলা জুড়ে। আমরা সবাই কৌশালী ম্যামকে এই মুহূর্তে করতালি দিয়ে অভিনন্দন জানাবো। তার বহুরূপী যে রেকর্ড ভেঙেছে, দায়িত্বটা আরো বেড়ে যায়। তো এইটুকু ডেফিনেটলি অভিনেত্রী হিসেবে আপনাদের সবার কাছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।